ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেল টেক ফর ইউতে আপনাদের স্বাগতম। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, বেল আইকন প্রেস করুন। আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে কিভাবে আমরা সি প্যানেলে ঢুকতে পারি একটি সাইটকে। আনলিমিটেড ফ্রি সাইট তৈরি করেছি, প্রথম ডোমেন নিয়েছি, তারপর সেটাকে আনলিমিটেড হোস্টিং ফ্রি করেছি। তারপরে আমরা সেই সাইটটাতে এবারে সাইট বিল্ড আপ করবো। বিল্ড আপ করতে গেলে কি হবে, ওয়েবসাইট বিল্ডার আমাকে একটা কিছু সফটওয়্যার যেটা আমি জানি বা না জেনেও কিছুটা অন্তত পক্ষে শিখে শিখে করে যাবে সেই ধরনের সফটওয়্যার। তো সেই ধরনের সফটওয়্যার ইনস্টল করার জন্য আমি মানে আপনাদের সামনে এই সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এখান থেকে আমি আর ইনস্টল করব ওয়ার্ডপ্রেস বা জুমলা, যেগুলো আমরা জানি। এই সাইট বিল্ডারে এদের নিজস্ব ভিজুয়াল একটা সাইট বিল্ডার, তবে এটাতে অনেক বাধা বিপত্তি থাকবে, কাজটা করতে গিয়ে ততটা ক্লিয়ার কাজ হবে না। সুযোগ সুবিধা আপনাকে আপনার সুবিধা মতো দেবে না, ওদের মতো করে করতে হবে আপনার সাইটটা। কিন্তু এখানে আপনি যেমন জানেন, যে ধরনের কাজ জানেন, সেই ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তাই সুতরাং এই সফটওয়্যার অ্যাপ ইনস্টলার থেকে আমি অ্যাপস ইনস্টল করব। অ্যাপস ইনস্টল করার জন্য আমার প্রথম পছন্দ, এখানে যে কটা আছে তার মধ্যে প্রথম যে কটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথম পছন্দ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। সেই জন্য আমি এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে শুরু করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে যে ইনস্টলার পেজ আছে, এই ইনস্টলার পেজের মধ্যে প্রথম এই ডব্লিউপি রয়েছে, এটা হচ্ছে সাব ডিরেক্টরি হয়ে পড়বে। আমি সাব ডিরেক্টরি রাখতে চাইছি না, ডাইরেক্ট মেইন ডিরেক্টরিতেই আমি ইনস্টল করে দিতে চাইছি ওয়ার্ডপ্রেসটা ডাইরেক্ট আমার সাইটে। তো এই সাইটের নাম আমার যেটা ছিল সেটাই রাখবো, টেক ফর ইউ। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলটাকে আমি আমার সাইটের ইয়ে হিসাবে রাখছি। স্টপ টেক টিউটোরিয়াল। তো আমি এটা কি করলাম, তো এর পরের অংশ আপনাদেরকে দেখিয়ে দিই। মাল্টি সাইট এনেবল করার আমার দরকার নেই, যাই হোক। তো এখানে ইউজার নেম অ্যাডমিন আছে, অ্যাডমিনটাই রাখবো, কিন্তু পাসওয়ার্ড কি দেবো সেটা আপনাদেরকে জানাবো না। আর এখানে ইমেল আইডি কি দেবো সেটা আপনাদের জানাবো না। এটা দেবো, দেওয়ার পরে এখানে ইংলিশ থাকবে। শুধুমাত্র এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস থিম, আমার পছন্দ মতো থিম এখান থেকে ইনস্টল করে নেবো। তো থিম আমি ইনস্টল করার আগে আপাতত থিম বাছাটা আপনাদের দেখাবো কিভাবে থিমটা বাছি। তো আমি এখানে যত থিম আছে প্রথম পাতার থিমগুলো দেখে নিয়েছি, দ্বিতীয় পাতায় চলে যাচ্ছি। দ্বিতীয় পাতায় যাওয়ার পরে এখানেও দেখবো কি কি থিম আছে, আমার এর মধ্যে সেরকম পছন্দ হয় কিনা। তো যদি পছন্দ হয় ভালো, যদি পছন্দ না হয় তাহলে পরে আবার অন্য থিম দেবো। এইভাবেই দেখতে দেখতে আমি যাবো আর কি। দেখে যেখানে আমার পছন্দ হবে যে থিমটা, সেই থিমটা আমি ইনস্টল করে দেবো। আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে থিম ইনস্টল থেকে ইনস্টলিং শুরু হওয়ার পরে পরের পেজ যখন আসবে তখন আপনাদেরকে একটা ধরে নিন, এখান থেকে একটা সিলেক্ট অপশন থেকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে আমি ইনস্টল করে দেবো। এটা ধরেন পরের পেজে নিচের ইনস্টল বাটন প্রেস করেছি। বাটন প্রেস করার কারণে আমার কাছে ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে শুরু হয়েছে। তো আমি যে থিমটা চয়েস করেছিলাম ওটা, এখানে টেল ইউ কিছু একটা দিয়েছে। তো আমি যেটা বুঝলাম যে আমার ইনস্টল হয়ে গেছে এই মুহূর্তে। তো ইনস্টল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পেজ। তো অ্যাডমিন পেজের অ্যাড্রেসটা এখান থেকে আমি পেয়ে যাব, শো করে দেবে। আর আমার পাসওয়ার্ড ইউজার নেম তো আমি জানি, সেটাকে আমি বলছি না। তো এই মুহূর্তে ইনস্টল হওয়ার পরে কেমন লাগছে আমার সাইটটা, এই পর্যন্ত যে ইনস্টল হয়েছে আমার সাইটে, তাতে আমার সাইটের কি লুক চেঞ্জ হলো সেটা আমি দেখার জন্য আমি জাস্ট এখানে আমার সাইটটাকে নতুন করে খুলে দেখছি যে আমার সাইট অ্যাকচুয়ালি ইনস্টল হয়েছে কিনা। টেক ফর ইউ ওয়ান স্টপ টেক টিউটোরিয়াল লেখাটা চলে এসেছে। তো আমি যে থিম দিয়েছি সেই থিমের সঙ্গে আমার সাইট সম্ভবত এই মুহূর্তে দেখাবে। তো থিম আমার ইনস্টল হয়ে গেছে। এবার এই প্রত্যেকটা অংশকে, যে এই ধরনের সাজানোগুলোকে, ছবি কি ধরনের ছবি আমি দেবো, কোন জায়গায় দেবো, কিভাবে শো করবে, টোটাল ব্যাপারটা কিন্তু এরপরে আমি ওয়ার্ডপ্রেস যখন করবো তখন আমি এই জায়গাটায় দেখবো সোশ্যালে কতজন আছে আর কি, বিভিন্ন সেগুলো দেখার জন্য বিভিন্ন ছবি দেওয়া আছে। তো সাইট যেহেতু নেট স্লো আছে সেই জন্য আমার সাইটটা কমপ্লিট ইনস্টল এখন আমাকে দেখাচ্ছে না। এগুলো বিভিন্ন পোস্ট, ওয়ার্ডপ্রেস পোস্ট যেগুলো করা হয় সেগুলো এখানে সবার, এটা যেহেতু ম্যাক্স, সুতরাং এই প্রথম পাঁচটা বিশাল বড় পেজ হবে। আমি এত বড় পেজ রাখবো কি না সেটা পরবর্তীতে ঠিক করব, যে কোনটাকে রাখবো কোনটাকে রাখবো না।
বা এই অংশগুলো, এই যে ওয়ার্ডপ্রেস লেখাটা থাকবে কিনা, এটার অ্যাক্সেস প্রেস ম্যাগ এর কথাটা লেখা রাখবো কিনা। তো এটা আমি পরবর্তীতে ঠিক করবো। টেক ফর ইউ যেহেতু আমি দিয়েছি, এখানে কিছু ওদের মানে অ্যাক্সেস প্রেস ম্যাগ সেই অরিজিনাল ম্যাগেরই পেজ আমি কপি করে চলে এসেছি আমার সাইটে। তো আমি চাইছি এখানে আমি এটাকে আমার সাইটটাকে এরপরে ওয়ার্ডপ্রেস ইন্টারফেস এর পরের ভিডিওতে আমি দেখাবো। তো সেখানে ওয়ার্ডপ্রেস ইন্টারফেসের মাধ্যমে আমি সাইটটাকে যখন আমি অ্যাডমিন প্যানেলে ঢুকবো, সেখান থেকে আমি পরের ভিডিওতে দেখানো হবে যে কিভাবে সাইটটাকে আমি নিজের মতো করে গোছাচ্ছি। এখানে যে ছবিগুলো কি দেবো, কোথায় কি ছবি দেবো, এখানে ছবিগুলো এসেছে কিন্তু খোলেনি। এখানেও একটা ছবি আছে, বিভিন্ন জায়গায় ছবি আছে, সেগুলো দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এখানে যে হেডার ছবিটা দেখা যাচ্ছে না, তার কারণ আমার নেট স্লো আছে। তো নেট যখন ফাস্ট হয়ে যাবে, আমি পুরো টোটাল সমস্ত মানে ইন ডিটেলসে আমার সাইটটাকেও দেখাবো পরের ভিডিওতে, এবং তারপরে সাইটটার উপরে কাজ কেমন করছি, ভিজুয়ালি কাজটা হবে। সুতরাং ওয়ার্ডপ্রেস আপনারা শিখবেন সাইট বানাতে। আপাতত সাইট আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই সাইটটা যে তৈরি হয়েছে, এবারে সাইটটার উপরে আমি কাজ কিভাবে করবো এবং কি কি সাজাবো, সেটা সম্পূর্ণ আমার হাতে থাকবে। তো আমি সেখান থেকে সাইটটা আস্তে আস্তে সাজাবো, আপনাদের চোখের সামনেই পরপর সাজাবো, সেটা আপনারা টোটালটাই দেখতে পাবেন। সুতরাং ওয়েবসাইট ডেভেলপমেন্টের, বিশেষত ওয়ার্ডপ্রেস ডিজাইনের আপনারা পরপর ভিডিওগুলো জানার জন্য আমার প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে থাকুন, তাহলে পরে আপনারা জানতে পারবেন কিভাবে ওয়ার্ডপ্রেস ডিজাইন শেখা যায়।